প্রায় 200 বছর ধরে মানুষকে শাস্তি দিচ্ছিল এক ডেমন। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে চুক্তি করে তাকে সময় মতো মেরে ফেলতো। কিন্তু একদিন এক মুহূর্তে বদলে যায় তার পুরো অস্তিত্ব। এক রহস্যময় দুর্ঘটনায় তার ডেমনিক ট্যাটু ট্রান্সফার হয়ে যায় একটি মেয়ের হাতে। ফলে তার ডেমনিক পাওয়ার চলে যায়। তাই তার ডেমনিক পাওয়ার ফিরে পেতে ওই মেয়েটাকে বিয়ে করতে হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। তবে একজন মানুষ আর ডেমন এর মধ্যে কি সত্যি কখনো ভালোবাসা হওয়া সম্ভব? তাদের এই ভালোবাসার শেষ পরিণতি বা কি হবে? তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এই গল্পটি, যার নাম মাই ডেমন। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের হিরোইন, তার নাম দহি, কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল। তখন সে খেয়াল করে কালো ড্রেস পরা কোনো এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। তখন তার চোখে রহস্যের ছাপ দেখা যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 200 বছর আগের একটি চার্চ দেখানো হয়। সেখানে কিছু লোক প্রার্থনা করছিল যাতে তারা ডেমন থেকে বাঁচতে পারে। তখন সেখানে কালো কাপড় পরা এক ব্যক্তির আবির্ভাব হয়। তারা লক্ষ্য করে দেওয়ালে রক্তের ছাপ দেখা যাচ্ছে। ফলে কারো আর বুঝতে বাকি থাকে না যে ডেমন এসেছে। আর এই ডেমন এর নাম গো-ওয়ান। ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একটা বাচ্চা সেখান থেকে যায় না। তার ভয় হয় না, বরং সে তো ডেমনকে একটা ক্রস ছুড়ে মারে। বাট ডেমন ওই বাচ্চাটিকে কিছুই করে না এবং তাকে ক্রসটি ফেরত দিয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় ডেমন ওই ঘরটি তার ডেমনিক পাওয়ার দিয়ে পুড়িয়ে দেয়। এরপর নতুন এক রূপে গো-ওয়ান একজন জেলের কাছে আসে। সেই জেলেটি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। সে অনেক চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারে না। তখন গো-ওয়ান তাকে বলে, এখানে অনেক মাছ আছে, তবে তুমি যদি আমার কথা শোনো তবে এত মাছ পাবে যে ধরে শেষ করতে পারবে না। জেলেটি এগুলো শুনে ভাবতে থাকে লোকটি কি যা তা বলছে। তাই সে গো-ওয়ানকে পাত্তা দেয় না। তখন গো-ওয়ান তার ডেমনিক পাওয়ার দেখায়। হঠাৎ পানি থেকে বিশাল একটি মাছ জেলেটির কাছে এসে পড়ে। ফলে জেলেটি খুব খুশি হয়ে যায় এবং গো-ওয়ান এর কথা বিশ্বাস করে। তখন গো-ওয়ান তাকে বলে, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার অনেক লাভ হবে, কিন্তু এর বদলা হিসেবে তোমাকে একটা ডিল করতে হবে, যেখানে লেখা আছে আগামী 10 বছর তুমি ক্ষুধার্ত থাকবে না, কিন্তু 10 বছর পর তোমাকে মেরে ফেলা হবে এবং তোমার আত্মাকে নরকে নিয়ে যাওয়া হবে। যদি রাজি থাকো তাহলে এখানে রক্ত দিয়ে ছাপ দাও। ক্ষুধার কষ্টের কথা চিন্তা করে জেলেটি এই ডিল করতে বাধ্য হয়। তো এখানে ডেমন এর একটি দিক সম্পর্কে জানা যায় যে ডেমন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে মানুষের সাথে ডিল করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে, অর্থাৎ 2023 সালে। এখানে দহিকে দেখা যায় সে সিইও অ্যাওয়ার্ড ফাংশন এ এসেছে। আর সে ছিল একটা কোম্পানি এর সিইও। আর সে এখানে এসেছে বেস্ট সিইও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড নিতে। বেস্ট সিইও অফ দ্য অ্যাওয়ার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দহিকে তার সেক্রেটারি মিস শিন সাথে দেখা যায়। মিস শিন দহিকে বলে, কেউ চায় আপনাকে সবার কাছে ছোট করতে, তাই আমাদের কোম্পানির নামে উল্টাপাল্টা আর্টিকেল আসছে। এসব শুনে দহি মিস শিনকে বলে, এর পেছনে যে আছে তাকে খুঁজে বের করো। মিস শিন বলে, ওকে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। এরপর দহিকে কল করে ম্যাডাম জু। আর এই ম্যাডাম জু ছোটবেলায় দহিকে অ্যাডাপ্ট করেছিল যখন তার বাবা মা মারা গিয়েছিল। ম্যাডাম জু দহিকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতোই। আজ ম্যাডাম জু আবদার করে, তুমি আজ ডেট এ যাবে, না হলে আমি কোনো চেক আপই করাবো না। ফলে দহি নিজের অনিচ্ছা সত্ত্বেও সেই ব্লাইন্ড ডেট এ যেতে বাধ্য হয়। পরের সিন এ গো-ওয়ানকে একটি বাড়িতে দেখা যায়। সেখানে অনেক ঘড়ি ছিল, কিন্তু এই ঘড়িগুলো কোনো সাধারণ ঘড়ি না। ডেমন যাদের সাথে ডিল করেছে এখানে তাদের সময়ের ঘড়ি আছে। চুক্তি অনুযায়ী যার সময় শেষ হয়ে যায় তাকে মেরে ফেলে ডেমন। তো ঠিক সেই রকম একটা ঘড়ির সময় শেষ হয়ে যায় আজ। ফলে ডেমন চলে যায় সেই লোকটিকে মেরে ফেলতে। বাট লোকটি খুব খারাপ ছিল, তাই সে মরতে চায় না, উল্টো ডেমনকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় আর তার মৃত্যু হয়। লোকটি মারা যাবার পর তার নামে সেই ঘড়িটি উধাও হয়ে যায়। তবে গো-ওয়ান সেখান থেকে যাবার সময় একজন লোক সেটা দেখে ফেলে। পরের সিনে দহিকে একটা রেস্টুরেন্টে দেখা যায়। তাকে এখানে ম্যাডাম জুহি ডেট এর জন্য পাঠিয়েছে। রেস্টুরেন্টে দহিকে একটা ছেলেকে খবরের কাগজ পড়তে দেখে তাকেই ম্যাডাম জুহি এর পাঠানো ছেলে মনে করে। তাই দহি তাকে বলে, দেখো আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। বাট যখন সে ছেলেটির মুখ দেখতে পায় তখন তো পুরাই টাসকি খেয়ে যায়, কারণ ছেলেটি ছিল আমাদের গো-ওয়ান। আর গো-ওয়ানের মতো এত হ্যান্ডসাম ছেলেকে কেই বা পছন্দ করবে না। গো-ওয়ান তখন বলে, অদ্ভুত তো, তোমার যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, আর না ইচ্ছা করলে করবে না, তাতে আমার কি? আমাকে কেন বলছো? আর যদি তোমার পার্সোনাল কথা বলার এত ইচ্ছা থাকে তাহলে আমাকে তোমার এটিএম এর পিন নাম্বার দাও। এসব শুনে দহি হাসতে থাকে এবং বলে, আমরা কি কখনো আগে মিট করেছি? একসাথে কখনো বাইরে গিয়েছি? গো-ওয়ান বলে, কখনোই না। তো আমরা কি স্কুল ফ্রেন্ড? গো-ওয়ান বলে, এর তো কোনো প্রশ্নই আসে না। তারপর দহি বলে, তুমি না আমার স্কুল ফ্রেন্ড, না আমরা পূর্ব পরিচিত, তাহলে এবার বলো তোমার ম্যানার্স কোথায়? গো-ওয়ান বলে, আমার কাছে তোমাদের মতো মানুষের কোনো দামই নেই। এই কথা শুনে দহি ওইখান থেকে উঠে যেতে চায়। তখন মিস জুহি এর মেসেজ আসে যে কেমন চলছে তোমাদের ডেটিং। এই মেসেজ দেখে দহি আবার গো-ওয়ানের কাছে
বসে পড়ে। তখন গোয়ান বলে, আমি এই পুরো রেস্টুরেন্টটি বুক করেছি শান্তিতে খাওয়ার জন্য, এবং তোমার যদি খাবার এত শখ থাকে তাহলে আরো অনেক রেস্টুরেন্ট আছে। তখন দহি বলে, তুমি যখন এত জানো তাহলে তুমি যাচ্ছ না কেন? গোয়ান এবার চুপ করে বসে থাকে। এরপর তারা খাবার খেতে থাকে এবং দহি তাদের ব্লাইন্ড ডেট এর কথা বলে। তখন গোয়ান তো হা করে তাকিয়ে থাকে দহির দিকে, সে তো কিছুই বুঝতে পারে না কি বলছে মেয়েটা এগুলো। তখন দহি বলে, এই অর্ডার তো উপর থেকে আসছে। গোয়ান উপর দিকে তাকিয়ে বলে, উপর থেকে মানে? গোয়ান মনে করে উপরওয়ালা এই টাইপের কিছু একটা। এরপর তারা একে অপরের সম্পর্কে জানে যখন সেখানে সেই লোকটা চলে আসে গোয়ানকে মারতে, যে ওই দিন গোয়ানকে যেতে দেখেছিল। গুন্ডা পান্ডা নিয়ে আসে লোকটা আজ। তখন একটা কেক নিয়ে আসছিল ওয়েটার, তবে ওই গুন্ডাটা ধাক্কা দিলে ওই কেকটা দহির উপর পড়ে যেতে যায়। তখন গোয়ান কেকটাকে ধরে ফেলে, সাথে দহিকেও। দহি তো খুব লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়। আসলে গোয়ান তো তার প্রিয় কেকটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে, দহিকে না। এরপর সে তার কেকটা খেতে যায়। তখন এই গুন্ডা এসে বলে, তুই আমার বসকে মেরেছিস, এখন তোর খবর আছে। গোয়ান বলে, তোর কথা আমি পরে শুনছি ভাই, আগে আমাকে আমার প্রিয় কেকটা খেতে দে। বাট গুন্ডাটি তাকে কেক খেতে দেয় না, বরং কেকটা নষ্ট করে ফেলে। এবার তো গোয়ান রেগে গিয়ে তাদের আচ্ছা করে ধুলাই দেয়। কিছুক্ষণ পর সেখানে দহি সে বলে, আমার কেকটার এই অবস্থা কে করেছে? গোয়ান তখন বলে, তোমার কেক কে বলেছে? আমি এই কেকটা আমার জন্য অর্ডার করে এনেছি। আসলে দহি মনে করেছিল গোয়ান হয়তো তার জন্য কেকটা স্পেশালি অর্ডার করে এনেছে, কিন্তু গোয়ানের কাছ থেকে এমন কথা শুনে দহি রেগে যায়। সেখান থেকে যাবার সময় দহি বলে, আবার যদি আমাদের কখনো দেখা হয় তাহলে ভদ্রতার সাথে কথা বলা শিখিয়ে এসো। বাসা যাওয়ার পথে দহি তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, তুমি কি সেই কালপিটটাকে খুঁজে বের করেছো? সেক্রেটারি বলে, জি ম্যাম, সে আমাদের কোম্পানির এমপ্লয়ি, তার নাম সুয়ান। তখন দহি বলে, আমি তো একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই, কিন্তু এরা তো আমাকে তা করতে দিচ্ছে না। এরপর 1 বছর আগের দৃশ্য দেখানো হয়। আজ মিরাই কোম্পানির চেয়ারম্যান মিস জু এর জন্মদিন, যার উপলক্ষে তার পরিবারের সবাই উপস্থিত হয়। কোম্পানির মধ্যে এক প্রকার প্রতিযোগিতাই চলতে থাকে এটা নিয়ে যে ম্যাডাম জু মারা যাবার পর কে হবে পরবর্তী চেয়ারম্যান। কিন্তু ম্যাডাম জু তার পরিবারের কারো উপর তেমন ভরসা করতে পারে না। সে সব থেকে বেশি ভালোবাসে দহিকে, আর একমাত্র তাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করে। ফলে অন্যরা দহিকে সহ্য করতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে আসে। দহিকে তার কোম্পানির এমপ্লয়ি কল করে, বলে, আমার কাছে এমন ইনফরমেশন আছে যার মাধ্যমে আপনি আমাদের কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন। বলে লোকটি কলটি কেটে দেয় এবং পরবর্তীতে তাকে কল করতে বলে। এরপর ম্যাডাম জু তাকে সারপ্রাইজ দেয় এবং তার ডেট এর ব্যাপারে জিজ্ঞাসা করে, এবং দহি জানতে পারে সে ভুল মানুষের সাথে ডেট করেছিল। এরপর গোয়ানকে একটা অডিটোরিয়াম এ দেখা যায় যেখানে তাদের ট্রেডিশনাল নাচ প্র্যাকটিস করা হচ্ছিল। যে মেয়েটি এখানে ড্যান্স প্র্যাকটিস করছিল সে গোয়ানকে খুব পছন্দ করে। গোয়ানের কাছে দহির সেক্রেটারি কল করে ক্ষমা চায়। দৃশ্য পরিবর্তন হয় এবং দহিকে সমুদ্রের কাছে দেখা যায়। তার বাবা মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে কল্পনা করতে থাকে দহি। ফেরার পথে দহিকে একটা কিডন্যাপার কিডন্যাপ করে ফেলে এবং বলে, তুই কেন মরবি জানিস? কারণ হচ্ছে ম্যাডাম জু, সে তোকে তার মাথায় তুলেছে, তার জন্যই তুই আজ মরবি। কিডন্যাপারের সাথে ধস্তাধস্তি করে কোনো রকম কিডন্যাপারকে ধাক্কা দিয়ে দহি সেখান থেকে বেরিয়ে পালাতে থাকে। তখন গোয়ান এসে তাকে হেল্প করতে চায় এবং বলে, দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আমি তোমাকে বাঁচালে তার বদলা হিসেবে তোমাকে একটা ডিল করতে হবে। তবে তাদের মধ্যে কি ডিল হয় সেটা জানা যায় না। তবে দহিকে ঠিকই বাঁচায় গোয়ান। পরে আদমরা অবস্থায় সেই কিডন্যাপার তাদেরকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে আসে। ফলে দহি আর গোয়ান দুজনেই পানিতে পড়ে যায়। তো দহি গোয়ানকে পানি থেকে উপরে তুলতে চায়, কিন্তু যখন দহি আর গোয়ানের হাতে টাচ হয় তখন গোয়ান এর ক্রসটা দহির হাতে ট্রান্সফার হয়ে যায়, আর সাথে সাথেই দহি বেহুশ হয়ে যায়। হুশ ফিরলে সে দেখে সে তীরে পড়ে আছে আর গোয়ান দাঁড়িয়ে আছে। আর গোয়ান দাঁড়িয়ে তার থেকে গায়েব হয়ে যাওয়া ক্রসটা নিয়ে ভাবছে। তখন গোয়ান লক্ষ্য করে তার ক্রসটা দহির হাতে ট্রান্সফার হয়ে গিয়েছে। যখন গোয়ান দহির হাত ধরলে তার শক্তি কাজ করে, যার ফলে সমুদ্রের পানি স্থির হয়ে যায় এবং এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তী এপিসোড দেখতে হলে আমাদের সঙ্গেই থাকো।